দিনের পর দিন ভিডিওর ভিউজ কমে যাচ্ছে, ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে এবং ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার বাড়ছে না এবং ওয়াচ টাইম বাড়ছে না। তাহলে কি ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে? কয়েকটি কারণবশত একটি ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায়, আর এই ফ্রিজ হয়ে যাওয়ার কারণে দিনের পর দিন সেই চ্যানেলটির ভিউজ কমতে থাকে, ইমপ্রেশন কমতে থাকে। যদি আপনার চ্যানেলের ইমপ্রেশন এবং ভিউজ দিনের পর দিন কমতেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এরকম বিশ্লেষণমূলক ভিডিও সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যায়। আসলেই ইউটিউব চ্যানেল কখনো ফ্রিজ হয়ে যায় না। একটি ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন ধীরে ধীরে কমে যেতে থাকে বা ভিউজ কমে যেতে থাকে এবং চ্যানেলটি ডে বাই ডে ডাউন হয়ে যায়। কোন কোন কারণবশত একটি ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায় বা ইমপ্রেশন বন্ধ হয়ে যায় তা বিস্তারিত আমি একের পর এক আপনাদের বলছি। প্রথম কারণটি হচ্ছে যে নিজের চ্যানেলের ভিডিওগুলিকে নিজেই দীর্ঘদিন থেকে ওয়াচ করা বা নিজের ভিডিওগুলিকে সেলফ ওয়াচিং করা। দ্বিতীয় কারণটি হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ না থাকা এবং ইউটিউবে রেগুলারিটি মেনটেন না করা। তৃতীয় কারণটি হচ্ছে আপনার ভিডিওর সিটিআর কম থাকা বা সিটিআরের পার্সেন্টেজ কম থাকা এবং আপনার ম্যাক্সিমাম ভিডিওর সিটিআর পার্সেন্টেজ অনেক কম। চতুর্থ কারণটি হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলিতে রোবোটিক ভিউজ নিয়ে আসা, ফেক এঙ্গেজমেন্ট নিয়ে আসা এবং স্প্যামিং ও স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত হয়ে যাওয়া। এবং পঞ্চম কারণটি হচ্ছে আপনার চ্যানেলের থিম ঠিক নেই, আর এই থিম ঠিক না থাকার কারণে ইউটিউব আপনার চ্যানেলটিকে প্রমোট করছে না। এবং ষষ্ঠ কারণটি হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে আপনার ভিডিওতে বা আপনার ভিডিওর টাইটেল অথবা আপনার ভিডিওর থাম্বনেইলে আপনি ক্লিকবিটের অপব্যবহার করছেন। মূলত এই 6টি কারণবশতই একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে বা একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সেই চ্যানেলটির ইমপ্রেশন মোটামুটি ইউটিউব বন্ধই করে দেয়। যদি আপনি মনে করে থাকেন যে আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে বা আপনার ইউটিউব চ্যানেলটির ইমপ্রেশন দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে কয়েকটি বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং কয়েকটি বিষয়ের প্রতি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমত যে বিষয়টি আপনাকে সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন এই বিষয়টি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তা আই বাটন থেকে দেখে আসতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনি কোনো অবস্থাতেই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে ফেক এঙ্গেজমেন্ট বা ফেক ভিউজ বা রোবোটিক ভিউজ নিয়ে আসবেন না এবং কোনো অবস্থাতেই আপনি স্প্যামিং এবং স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত হবেন না। তৃতীয় যে কাজটি করবেন তা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের থিমটিকে প্রফেশনালভাবে আপনি কাস্টমাইজ করুন। এই ইউটিউব চ্যানেলের থিম বা প্রফেশনালভাবে থিম কাস্টমাইজ করা বা কিভাবে করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলের একটি ভিডিও আছে, তা আই বাটন থেকে দেখে আসতে পারেন। চতুর্থ যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেইলগুলিকে বা থাম্বনেইলের প্রতি আপনার বাড়তি মনোযোগ দিতে হবে, যেন আপনার থাম্বনেইলগুলি আকর্ষণীয় হয় এবং ক্লিকেবল হয় এবং আপনার যে টাইটেল আছে এবং আপনার যে ডিসক্রিপশন আছে বা ট্যাগ আছে এগুলি আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি এই টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলি বসান। আর এগুলি যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর সিটিআর অনেক বেড়ে যাবে। এই বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, তা আপনারা সময় পেলে দেখে আসতে পারেন। পঞ্চম যে কাজটি কখনোই করা যাবে না তা হচ্ছে সেলফ ওয়াচিং। এই সেলফ ওয়াচিং নিয়ে খুব সাবধান থাকতে হবে, কোনো অবস্থাতেই আপনি সেলফ ওয়াচিং করবেন না। আর সেলফ ওয়াচিং কিভাবে হয় বা কোন কোনভাবে আপনার ভিডিওগুলিকে ওয়াচ করলে তা সেলফ ওয়াচিং হিসেবে কাউন্ট হয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমার চ্যানেলের একটি ভিডিও আছে, তা আই বাটন থেকে দেখে আসতে পারেন। ষষ্ঠ বিষয়টি বা শেষ যে বিষয়টি নিয়ে আপনাদের খুবই সতর্ক থাকতে হবে তা হচ্ছে কখনোই কোনো অবস্থাতে আপনি ক্লিকবিটের অপব্যবহার করবেন না। এই ক্লিকবিটের অপব্যবহার করলে আপনার চ্যানেলটি কোনো এক সময়
ফ্রিজ হয়ে যাবে বা দীর্ঘ সময় ক্লিকবিটের অপব্যবহার করলে আপনার চ্যানেলটির ইমপ্রেশন কমে যাবে, আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট চলে আসবে এবং আপনার চ্যানেলটিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং আপনার চ্যানেলটি সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। এবং খুব রিসেন্টলি ক্লিকবিটের সঠিক ব্যবহার সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ ক্লিকবিট এমন একটি বিষয় যে এই ক্লিকবিটের মাধ্যমে আপনি আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন, যা অনেক বড় বড় ইউটিউবাররা প্রতিনিয়ত করে, কারণ তারা ক্লিকবিটের সঠিক ব্যবহারটি জানে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।